হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি তো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার, আর আজকে এখন বাজে মোটামুটি সকাল 8টা। তো গত কয়েক বছরের এবারে রেকর্ড হয়েছে যে প্রায় 1 মাস এই এই জায়গায় বা এই এলাকায় বা ইউকেতে সূর্যের মুখ আমরা দেখতে পাইনি। সেই জন্য আজকে যখন এইটুকু রোদ উঠেছে বা এইটুকু সূর্য আমরা দেখতে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। গত কয়েক দিন ধরে বা গত 1 মাস ধরে এখানে এত ঠান্ডা পড়েছিল, আর অনবরত বৃষ্টি, কন্টিনিউয়াসলি বৃষ্টি সকাল থেকে রাত পর্যন্ত। হ্যাঁ, ইন্ডিয়ার মতো অত জোরে বৃষ্টি হয় না বটে, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয়ে হয়ে এখানে এত জলীয় বাষ্প বেশি হয়ে গেছিলো যে ঘরের মধ্যে মোল্ড পর্যন্ত হচ্ছে। তো সেটাই তোমাদের একটু পরে দেখাবো। তার আগে রোদটা একটু তোমাদের দেখিয়ে নিই। আর এরা তো বাইরে গেছে স্কুলে। তো দেখতে পেয়েছো এই যে এই দিকটা আমাদের দক্ষিণ দিক, তো এই দিকে রোদ পড়েছে বলে এই দিকের বরফগুলো গলে গেছে। আর পিছনে কীরকম বরফ হয়েছে খালি তোমরা দেখো। তো তোমাদের আগেই দেখিয়েছিলাম এখানে অনেক স্নোফল হয়েছে। তো বছরে মোটামুটি শীত আসার সময় এবং শীত যাওয়ার সময় দুবার স্নোফল হয়, কিন্তু এবারে কিন্তু মাঝখানেও অনেকবার স্নোফল হয়েছে। আর এছাড়াও রাতের যে জল বা বৃষ্টির জলগুলো থাকে সেগুলো বরফও হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ ঘাসের উপরে যে জল ছিল সেই জলগুলো সমস্ত বরফ হয়ে গেছে। আর এই ঘাসের উপর দিয়ে হাঁটতে গেলেই কড়কড় কড়কড় করে আওয়াজ হচ্ছে। এছাড়াও এইখানে আমাদের যে টব আছে যেটাতে মাটি ফাটি রাখা আছে, তো সেটায় গাছ হয়নি, তো সেইটাতে কত জল জমেছিল। আর মানে বৃষ্টি হয়ে হয়ে যে জলটা জমেছিল সেই জলটাই দেখো এখন বরফ হয়ে গেছে। আর এই বরফটা কিন্তু বিশাল শক্ত, বিশাল শক্ত। তো আমি এটা তো ভাঙতে পারছি না, হাত ফাত আমার জমে যাচ্ছে। তো যেহেতু আমি ভিডিও করছি ওই জন্য আমাকে তো হাত খুলেই রাখতে হবে, আর এইটুকু সময়ের জন্য কেন গ্লাভস পরবো। তো দেখতে পাচ্ছ কতটা শক্তি দিয়ে তারপরে এটা ভাঙলাম। তো কী ভাগ্যে এটা ভেঙেছে, হয়তো রোদ পেয়েছে বলে এখন ভাঙলো একটু নরম হয়ে। তো এই যে দেখো কীরকম জলটা বরফ হয়ে গেছে। তারাও তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই যে দেখো এখানে ঘাস আছে, ছোট ছোট জঙ্গল গাছ আছে, সেগুলোর উপরে বরফ পড়ে না কি সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে না তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা সাদা লাগছে। চলো তাড়াতাড়ি ভিতরে যাই, না হলে আমার হাত পুরো জমে যাচ্ছে, লাল হয়ে পুরো অবশ হয়ে যাচ্ছে হাত। ও তোমাদের এদিকে দেখাই, আমার অ্যালোভেরা গাছটা কিন্তু জল পেয়ে পেয়ে একদম পচে গিয়ে মরে যাচ্ছে। তো এই যে কিছুক্ষণ পর মোটামুটি এখন বাজে 11টার মতো আবার মেঘলা করেছে। তো এই যে দেখো তোমাদের যে বলছিলাম মোল্ড হয়েছে, এই যে দেখো এই কোণগুলোতে কীরকমভাবে মোল্ড হয়েছে। দেখো এই সময়টায় আমি রুদ্রাংশকে পটি ট্রেন করছিলাম, কারণ 2 বছর হতে ওর এখনও 2 মাস বাকি। তো মাঝখানে আমি অনেকবার ট্রাই করছিলাম, কিন্তু তারপরে আমি নেট ফেট সার্চ করে দেখলাম যে যত দেরি হবে বাচ্চাদের ট্রেনিং দিতে তত কিন্তু বাচ্চাদের ব্রেন আর কাজ করবে না, তারা কিন্তু অজান্তেই টয়লেট পটি করে ফেলবে। তো সেই জন্যই আমি এখনই শুরু করলাম। আর এখন তো কবে এরকম তো এখানে প্রায়ই হয়, তো কবে বৃষ্টি থামবে রোদ উঠবে সেটার জন্য আমি ওয়েট করিনি। তো সেই জন্যই সমস্ত, আর অত দিনে অনেক প্যান্ট নোংরা করতো, তো যার জন্য সেই প্যান্ট হাতেই কাচতে হতো। আর আমাদের ওয়াশিং মেশিনটাও খারাপ হয়ে গেছে, সবসময় কাচা যাচ্ছে না, যার জন্য সেই কেচে কেচে শুকুর দিতে দিতে সেই সমস্ত জল তো ভিতরেই হতো, ভিতরেই থাকতো। আমরা হিটার চালাতাম বটে, কিন্তু সেটা ভিতরেই থাকতো। আর আমরা অতটা তো এক্সপিরিয়েন্স নই, যেমন এইখানে কিন্তু এই রকম জামা কাপড় কেচে ভিতরে শুকোলে হিটারে, তখন কিন্তু এই জানলাগুলো খুলে দিতে হয়। তোমরা একটু নোটিস করলে ভালো করে দেখতে পাবে যে এখানে কিন্তু হিটারগুলো আছে জানলাগুলোর এক্স্যাক্ট নিচেই। তো সেই জন্যই আছে যাতে আমরা হিটার চালালে সেই যে জলটা উঠছে বাষ্প হয়ে সেটা যেন জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তো আমরা তো সেটা করতাম না, তার কারণ আমরা তো এখানের মানুষ নই। তো আমাদের কি হতো, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। যারা এখানে ব্রিটিশ তাদের কিন্তু অতটা ঠান্ডা লাগে না, সেই জন্য তারা কিন্তু জানলা দরজা খুলে রাখে, আমরা কিন্তু সেটা করি না। তো এটা আমাদের ভুল। তো সেই জন্যই আমাদের বাড়িতেই বেশি মোল্ড হয়। তো ওই জলটাই থেকে থেকে এই দেওয়ালগুলো টেনে নেয়, আর সেটাতেই হয় মোল্ড। এই যে যেমন দেখতে পাচ্ছ এটাতে আমরা শুকুর দিয়েছি। তো তোমাদের একবার বলেছিলাম যে কীভাবে টয়লেট পটি ট্রেন করেছি, তোমাদের পরে জানাবো। তো এই যে এই রকম প্যান্ট আমি এখানে অনলাইনে কিনেছি। তো এই প্যান্টগুলোর যে জায়গাটার নিচে, অর্থাৎ যেখানটায় টয়লেট বা পটি করে সেই জায়গাটায় এক্সট্রা মোটা করে কাপড় দেওয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছ এইটা একটা প্লাস্টিক টাইপের কিনেছি, এটা কিন্তু পুরোটাই কাপড়। আমাদের দেশে যেরকম প্লাস্টিক পাওয়া যায় সেরকম প্লাস্টিক নয়। তো নিচে আছে কাপড় আর এর উপরে আছে একটা ওয়াটারপ্রুফ কাপড়। তো এইটা কিন্তু ভেজে না, মানে এইটা ভিজলে তুমি কাপড় দিয়ে মুছলে, এটার উপরটা মুছে নিলে ঠিক প্লাস্টিকের মতো এটা তাড়াতাড়ি জল শুকিয়ে যায় বা টেনে নেয়। তো এইটাই ওকে রাতে আমি বিছানায় পেতে শোয়াই। মাঝে মাঝেও বিছানাতে করে ফেলে টয়লেট, কারণ
ও তো মানে না পা ফা চালায়, তো তার জন্য এই কাগজটা বা কাপড়টা গুটিয়ে যায়, তো তখন কিন্তু বিছানায় টয়লেট হয়ে যায়। তো আমরা বিছানাতেও কিন্তু একটা ওয়াটারপ্রুফ কভার কিনেছি, সেটার উপরে আমরা বিছানার চাদর পাতি, যার জন্য ওটা আর নোংরা হয় না। আগের বছরের বা গত বছরের গরমকালে আমি ভেবেছিলাম ওকে টয়লেট ট্রেন করব, কারণ সেই সময় আমি করতে পারিনি। তার কারণ এখানে তো রোদ ভীষণ রেয়ার, বা মানে সূর্য ভীষণ রেয়ার ওঠে, যার জন্য একটুখানি রোদ বেরোলেই আমরা বাইরে ছুটে যাই। আর টয়লেট ট্রেন করার সময় কিন্তু একদম বাইরে বেরোনো উচিত নয়, কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়, কারণ আমাদের বাজার হাট সমস্তই করতে হয় আমাদেরকে, তো আমাদের তো সপ্তাহে বেরোতেই হয়। তো সেই জন্য আমি এখন কি করলাম, শীতকালেই করলাম। তার কারণ হচ্ছে শীতকালে এমনিতেই বাইরে অতটা বেরোই না, তারপর এই কদিন তো কীরকম মেঘলা ওয়েদার ছিল তোমাদের বললামই, যার জন্য বেরোতে পারিনি। তো সেই জন্যই আমি বাড়িতে থেকেই ওকে এইভাবে টয়লেট ট্রেন করেছি। তো আমি হিসেব রেখেছিলাম ওর মোটামুটি 20 দিন লেগেছে পটি ট্রেন হতে। এখন আমি ওকে পি পু এগুলো শিখিয়েছি, মানে টয়লেট মানে পি আর পটি মানে পু, কারণ ওরা তো এত বড় শব্দ বলতে পারে না, সেই জন্য। তো এখন ও কিন্তু নিজে নিজে বলতে পারে, ওর পি পেলে আর পু পেলে ও কিন্তু সেটা হাবে ভাবে বোঝায়, এবং আমাদের একটু নজর রাখতে হয়। আর ওর যখনই মাঝে মাঝে ওকে আমি টয়লেটে নিয়ে গিয়ে বসাই, যাতে ও টয়লেটটা ও করে বা বোঝে এখানে করতে হয়। আর এমনিতেও ও তো ছোটো থেকেই আমার সাথে সবসময় যেত টয়লেটে, তো ও বুঝতো যে এখানে কিছু হচ্ছে বা মা এখানে কেন বসেছে। তো এখন ও বোঝে যে মা ওখানে গিয়ে কেন বসে, কি করে। তো এখন ও নিজের ইচ্ছাতেই ওখানে যায়। আর এখানে পটি করার জন্য আমি এরকম একটা সিঁড়ি বা চেয়ার যাই বলো না কেন সেটা কিনেছি, আর সামনে কিনেছি একটা টুল। এই টুলটায় বসে বসে আমি ওর সাথে গল্প করি, আর এইটাতে যাতে ও পা দিয়ে উঠে এখানে বসতে পারে। মাঝে মাঝে ও চেষ্টা করে, মানে ধরো ওর পটি পায়নি, কিন্তু ও এটা দেখে ভীষণ এক্সাইটেড এই চেয়ারটা দেখে, তো এই চেয়ারটায় বসার জন্য ও মাঝে মাঝে এসে সিঁড়িতে উঠে ওটায় বসে অ্যাক্টিং করে, এরকম করে। তো এটাও আমি ওকে করতে দিই যাতে ও নিজে নিজে করতে শেখে। এখন আমি ওকে নিজে নিজে প্যান্ট খোলাও শেখাচ্ছি, যাতে করে আমি যদি ব্যস্ত থাকি ওর নিজে নিজে দরজা খুলে এসে এই টুলটার উপর দাঁড়িয়ে, সুইচে তো হাত পায় না, তো সেই টুলটার উপর দাঁড়িয়ে সুইচটা অন করে নিজে নিজে এটাতে উঠে প্যান্ট খুলে বসতে পারে। এবং নিজের কাজ হয়ে গেলে তারপর ততক্ষণে আমি কাজ করে এসে যাব, তারপর ওকে পরিষ্কার করে দেবো। তার এখানেও কিন্তু এই টুলটায় উঠেও এখানে বেসিনে হাতও ধুতে পারবে। আর এখন ও কী করে, যেহেতু ও এখানে আসলে আমি ওর সাথে খেলনা নিয়ে এসে খেলি, সেজন্য আমি যখন এখানে আসি তখন ও খেলনাপাতি বুকে করে করে নিয়ে এসে ওই টুলটায় বসে বসে আমার সাথে খেলে। তো চলো আজকের মতো এখানেই রাখছি, আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।